2 যোগ 6 যোগ 18 যোগ 54 যোগ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6560 হলে n এর মান কত? এই অঙ্কটি আমাদের গুণোত্তর ধারার নিয়মে সমাধান করতে হবে। গুণোত্তর ধারার নিয়মে সমাধান করতে হলে প্রথমে এখানে আমাদের প্রথম পদ ধরতে হবে। তো এখানে প্রথম পদ হচ্ছে 2, তাহলে এখানে 2 হবে a সমান 2, মানে এ হচ্ছে প্রথম পদ। তাহলে সাধারণ অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে সাধারণ অনুপাত হবে সমান তা সাধারণ অনুপাতের সাইন হচ্ছে আর ইকুয়াল টু এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে এখানে 6 আর প্রথম পদ হচ্ছে 2, তো ভাগ করলে হবে 3। তার মানে এখানে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি 3। তো এখন এখানে আমাদের প্রশ্ন বলেছে যে n সংখ্যক পদের সমষ্টি 6560 হলে n এর মান কত? তো এটা বের করার জন্য আমাদের এই গুণোত্তর ধারা সমষ্টিটা আমাদের জানতে হবে। তো গুণোত্তর ধারা সমষ্টির সূত্র হচ্ছে a সেকেন্ড ব্র্যাকেট উপর হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে rn - 1 বাই r - 1। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, কিন্তু তারপর আমরা দিলাম। তো এখানে এটা হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টির সূত্র। তো এটা হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টির সূত্র। তো এখন আমরা এখানে আমরা মান বসাবো। তো মান বসানোর আগে আমরা এখানে ইকুয়েশন সাজাই। ইকুয়েশনটা হলো এরকম যে n সংখ্যক পদের সমষ্টি যেটা আমরা বের করব সূত্রে মান বসিয়ে, সমষ্টি ইকুয়াল টু 6560। তো এখানে এই সূত্রটা আমরা বসাই। সূত্রটা যদি বসাই তাহলে হবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিব না বসিয়ে এখানে আর n - 1 r - 1 তারপরে ইকুয়াল টু 6560। তো এখানে 6560 মানে হচ্ছে এই 6560 হচ্ছে সংখ্যার সমষ্টি, আর এখানে n সংখ্যক পদের সমষ্টি, যেটা আমরা আবার বের করব। তো এখানে আমরা মান বসাবো। তো এখানে আমরা এর মান হচ্ছে 2, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম যে ওই এর মান হচ্ছে 2, সেটা 2 বসানোর পরে আমরা আর এর মান হচ্ছে 3, যেটা আমরা এখানে 3 পেয়েছি। 3 উপরে আমরা বসালাম হচ্ছে n মাইনাস এখানে 1, তারপর এখানে 3 - 1 ইকুয়াল টু 6560 বসালাম। তারপর আমরা এখানে এই দুইটা আমরা এখানে এই সাইডে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে হবে উপরে 3n - 1 3 - 1 এখানে 6560 ভাগ 2। এরপরে আমরা লিখি যে এখানে নিচে 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, উপরে 3n বিয়োগ হচ্ছে 1, আর এখানে এখানে 6560 ভাগ হচ্ছে 2। তো এখানে আমরা দেখতে পারি যে সমানের দুই পাশেই 2 আছে, তো 2টা আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে থাকে এখানে 3n - 1, এখানে 6560। তো এখানে বিয়োগ একটা আমরা এই পাশে নিয়ে আসলে 6561 হয়। এখন এখানে 3 পাওয়ার আছে n, তো এখানেও আমাদের 3 রাখতে হবে। 3 বসিয়ে এখানে পাওয়ার কত বসালে 6561 হয় সেটা আমাদের বের করতে হবে। তো এখানে যদি আমরা এইভাবে
সাইড নোটে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 4, এবার যদি আমরা 8টা 3 যদি আমরা গুণ করি 3 3 6 7 আরেকবার 8, তো এই 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81 কত, আবার সেটা আবার গুণ করলে যত গুণফল হবে সেটার সাথে 3 দিয়ে গুণ, এভাবেই প্রত্যেকটি 3-এর সাথে গুণ করলে হবে এখানে 6561 সমান হবে, মানে 8 বার 3 গুণ করলে 6561 হবে। তো এখানে আমরা 8 দিতে পারি, তা 8 দিলে এখানে নিচে 3 3 3 বাদ যাবে, বাদ দিলে এখানে থাকে শুধু n এর মান 8। তো প্রশ্নে আমাদের চেয়েছিল এই n এর মান কত, তো এখানে আমরা এই n এর মান পেয়েছি হচ্ছে 8, তো এখানে এই 8ই হচ্ছে উত্তর।